চলো আমরা পালিয়ে যাই। আমি তো একটা মেয়েরে পছন্দ করি, মেয়েটার বাসা হয়েছে নেত্রকোনা। আন্নের মেয়ের লাগে একটা বিয়ার সম্বন্ধ নিয়ে আইছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখতেছে, তুমি একটা কিছু করো। জান চলো আমরা পালিয়ে যাই। কাপুরুষের মতো কথা বলো। তুমি 3 দিনের ভিতরে বিয়ের প্রস্তাব পাঠাইবা, তা না হলে সারা জীবনের লেগে হারাইবা। আজকে আমি যাই আমার চাচাকে বলতাছি তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতো। সমস্যা নাই, এখন তুমি যাও বাড়িতে। আচ্ছা যান। ড্রাগন চাচা, ড্রাগন চাচা। তো বাতিজা আঙ্গর কি মনে করে ডাক দিছস? চাচা আপনার সাথে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা তুই কি কথা কইবে, চল বসে কথা বলি। চাচা আমি তো একটা মেয়েরে পছন্দ করি, মেয়েটার বাসা হয়েছে নেত্রকোনা। আমার নেত্রকোনা সরকারি কলেজে পড়ে। মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ধরি না গরি? গরিব বলে তো সম্পর্ক আমি মানিয়ে নিতাম না। চাচা মেয়ের বাপ অনেক গরিব, কিন্তু মেয়েটা অনেক সুন্দরী। আচ্ছা তাইলে আমি গোটে গেলে কথা বলতাছি। আচ্ছা চাচা যাই গে তাইলে। হ্যাঁ আচ্ছা এই বাতিজা আঙ্গর খাওয়া দাওয়া করে যা। না চাচা যাই গে চাচা আরেকবার। ওই ঘটক সাহেব, ঘটক সাহেব কি বাড়িতে আছেন? ওই ঘটক সাহেব বাড়িতে আছেন? ও কি ব্যাপার, কি মনে করে আমার বাড়িতে? হ্যাঁ ঘটক সাহেব, একটা বিয়ার ব্যাপার সেবা নিয়ে কথা বলতে চাইছিলাম। ঠিক আছে ড্রাগন সাহেব, আসেন আমরা বসে কথা বলি। কই গো মধুর মা, দুইটা চেয়ার দেওয়া দাও। আসেন আসেন। আমার বাইসটা একটা মেয়েরে পছন্দ করে, মেয়ের বাড়ি নেত্রকোনা। মেয়েটা নেত্রকোনা সরকারি কলেজে পড়ে। ও আচ্ছা, নেত্রকোনা। মেয়ের বাবার নাম কি? মেয়ের নাম কদু, মেয়ের বাবার নাম কদর আলী। ওহো, কদর সাহেবের মেয়ে। আচ্ছা আজকে আমি বিকালে যাই, গোপটা ভাঙতাছি। তাহলে কদর সাহেব আজকের মতন উঠি। আরে ড্রাগন সাহেব আজকে তো খাওয়া দাওয়া করে যান। না কদর সাহেব ভাই অনেক কাজ আছে তো। আরে একটু শান্তিং মান্ডিং দেওয়ার লাগবো। আচ্ছা আচ্ছা। ও কদর আলী সাহেব, কদর আলী সাহেব কি বাড়িতে আসুন? কদর আলী সাহেব। কি খবর ঘটক সাহেব, হঠাৎ আমার বাড়িতে? মানে আন্নের মেয়ের লাগে একটা বিয়ার সম্বন্ধ নিয়ে আইছিলাম। তাহলে বইন বৈশা কথা বলি। কথাটা হইল, বারাটার নেতা ড্রাগনের বাইস্তা হাঙ্গরের লগে আপনার মেয়ের বিয়ার সম্বন্ধ নিয়ে আইছিলাম। ও ঘটক সাহেব, এটা তো খুব ভালো খবর। তাহলে ছেলে কি করে? হ্যাঁ ছেলে তো বেকার, এখন ড্রাগন তো বিয়া করছে না, ড্রাগনের সব সম্পত্তির মালিক তো হাঙ্গর হইব। আরে কদর আলী সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, সেরা বিরাট ধনী। এখন আপনার মায়ের একটু ডাক দেন তাহলে। কিরে মা কদু, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দরী। আচ্ছা মা তুমি যাও। আচ্ছা ঘটক সাহেব, তাহলে একদিন ড্রাগন রে নিয়ে আমাদের বাড়িতে আইসেন, মেয়েকে দেখে যায়। আচ্ছা তাহলে কদর আলী সাহেব আজকের মতো উড়ি। এই তাহলে একটা ড্রাগন সাহেব একটা ফোন দিই। ও সময়ে কে ফোন দিছে দিই তো। ঘটক সাহেবের ফোন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ড্রাগন সাহেব, হ্যাঁ এখন তো আমি কদর আলী ভাইয়ের বাড়িতে গেছিলাম। এখন তো কদর আলী ভাই বলছে কালকে আপনাদেরকে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার লাগে। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি। ও ড্রাগন সাহেব, বেলা তো 4টা বাজে, এখনো রেডি হইছুন না? এই তো ঘটক সাহেব রেডি হয়ে গেছি। এ তো কাছে মেয়ের বাড়ি, চলেন যাই। হাঙ্গর বাজতে আসো। কদর আলী ভাই, ও কদর আলী ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই সাহেব? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই বাবু এদিকে আয়, এদিকে লয়ে যা। কদর আলী সাহেব, এই যে এই বাবাজি হইছে যে ড্রাগন সাহেবের বাইসটা হাঙ্গর। মাশাআল্লাহ ঘটক সাহেব, ছেলে আমার পছন্দ হয়েছে। কদর আলী সাহেব আপনার মায়ের একটু ডাক দেন। কিরে মা কদু, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা বসো। মা তাইলে তোমার মুখ একটু বাসাও তো। ড্রাগন সাহেব আপনি দেখেন। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। ঘটক সাহেব আমার পছন্দ হয়েছে।
তাহলে মা ভিতরে যাও। যেহেতু দুইজনের পছন্দ হয়েছে তাহলে আমরা একটা দিন তারিখ ফাইনাল করে লাই। তাহলে ঘটক সাহেব আপনি একটা দিন তারিখ ঠিক করে দিন। আচ্ছা তাহলে আগামী শুক্রবার বিয়ার তারিখ ফাইনাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা উঠি নাকি আজকের মতো? খাওয়া দাওয়া করে যান। না না, আমরা বিয়ার কমে একটা রেখে আমি আমার আর আপনার খরচ করে লাভ নেই। আমরা যাই আজকের মতো।